আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই তোমরা কেমন আছো? আজকে আমি দেশি মুরগি মাখিয়ে রান্না করব। আমি প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে এখন মরিচের গুঁড়া দিয়ে নেব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যার যার পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবা, যে যেরম জাল খায়। এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিব টমেটো সস, আদা রসুন পেস্ট দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে গায়ে যেমন মশলাগুলো লেগে থাকে ভালো করে মাখিয়ে, একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে হয়ে গেছে, এখন ভালো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপরে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা বেজে একটু দিয়ে দিলাম এলাচি দারচিনি, যত শুকনো গরম মশলা আছে সব দিয়ে দিলাম। তারপরে মাখা মাংসগুলো দিয়ে এখন একটু তেলে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন তোমাদের মনে যত জিদ আছে সব গুটায় এখন ভালো করে মিশিয়ে নিবে। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আবার দেখে দিলাম। আবার কিছুক্ষণ পরে নাড়াচাড়া দিয়ে আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে গুটায় এখন মিশিয়ে নেব। মিশিয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢাকার কিছুক্ষণ পরে আবার আসবো, এসে ভালো করে গুটায় মিশিয়ে এখন তরকারিতে দিয়ে দিব ঝুল। ঝুল দেওয়ার পরে এখন দিয়ে দেব জিরা বাটা। এখন জিরা বাটা দিয়ে দেব। জিরা বাটা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে দেখি কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে আমার দেখতে পারবে দেশি মুরগি তরকারি ফাইনাল লোক। দেখো তরকারি কালারটা কেমন এসেছে।